আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালু মা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালু মা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালু মা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালু মা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হচ্ছে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, হ্যাঁ তো হুক হয়ে যায়। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। একজন বয়াতি আবুল সরকার, সে আমার আল্লাহকে নিয়ে স্টেজের মধ্যে ওইটা যেই শব্দ চয়নগুলা করেছে, এই শব্দগুলো অত্যন্ত বেয়াদবি হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এই সমস্ত কথাগুলোকে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত সমর্থন করি না। এক নম্বর কথা হলো, এই সে যে অন্যায় করেছে, যে বক্তব্য দিয়েছে, এটার জন্য অবশ্যই তাকে মাপ চেতে হবে। এবং রাষ্ট্রীয়ভাবে অতীতেও দেখেছি অনেকে নবীকে গালি দিয়েছে, অনেকে আল্লাহকে গালি দিয়েছে, অনেকে শরীয়তের বহির্ভূত অনেক কথা বলেছে। এই জন্য এই দেশের মধ্যে লাগাতার এইভাবে যদি চলতে থাকে, যদি বিচার না থাকে, এইভাবে চলতেই থাকবে। অতীতের বিষয়াদি ব্যাপারে যদি বিচার হইতো, তাইলে কখনো কেউ মস্কারা করেও আল্লাহ এবং নবীর শানে কোনো বিয়াদবি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি যারাই কথা বলেন সবাইকে বলবো, কথার ভিতরে এমন কথা বলবেন না যেই কথাটা আল্লাহর সঙ্গে বিয়াদবি হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? সতর্কতার সাথে কথা বলতে হবে। যদি অতীতে কেউ কোনো বিয়াদবি করে থাকে, আমি বলবো অনতিবিলম্বে তওবা করতে হবে। এবং রাষ্ট্রীয়ভাবে বলবো, এমন একটা আইন করে দেন, কেউ যদি আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইন আমরা চাই কি চাই না?